মতবাদ বিভিন্ন আদর্শকে নিয়ে এক একটা রাজনৈতিক দল তৈরি হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সম্পূর্ণ আলাদা জিনিস। রাজনীতির যে বেস বা আদর্শ বা মাধ্যম যাই বলুন না কেন, সেটা কিন্তু এখন ধর্ম। ধর্ম ছাড়া কোনো রাজনৈতিক দল আর কোনো কিছু ভাবতে পারছেন না। তাদের মূল উদ্দেশ্য আমাদের ক্ষমতায় যেতে হবে, এবং ক্ষমতায় যেতে গেলে আমাদের ধর্মকে অবলম্বন করতে হবে। ধর্ম মানে মানব ধর্ম নয়, ধর্ম মানে আধ্যাত্মিক কোনো ধর্মের চিন্তা ভাবনা নয়। ধর্ম মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মানুষকে দুভাগে তিন ভাগে বিভক্ত করে দেওয়া এবং এক পক্ষের সমর্থন আদায় করা, এইটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। সুতরাং এই আজকে যে যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একজন এমএলএ, বিধায়ক পশ্চিম বাংলার, তিনি যেটা করছেন, তিনি রাজনৈতিক যে চিন্তা চেতনা, সেদিক দিয়ে তাদের চিন্তা চেতনা নিয়ে করছেন। এখানে সাধারণ মানুষের ভাববার কোনো অবকাশ নেই, কারণ এই চিন্তা চেতনার মধ্যে কোনো রাজনৈতিক উন্নয়ন সম্ভব নয়, দেশের সমাজের উন্নয়ন সম্ভব নয়। আপনার কথা কি প্রসঙ্গ কেটে নেই বলি, মুর্শিদাবাদের মতো জেলা, যেখানে পিছিয়ে পড়া জেলা বলা হয়, যে যেখানে যে এই মুহূর্তে যে পরিস্থিতি, যে আমাদের কর্মসংস্থান এতটাই কম যে সাধারণ মানুষকে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্য বা বিদেশে যেতে হচ্ছে, যেখানে বিভিন্ন রকম সমস্যা তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, প্রাণহানির ঘটনাও ঘটছে। ঠিক সেই সময় এই দিকটাকে গুরুত্ব না দিয়ে, কর্মসংস্থানের জোগাড় না করে এই মসজিদের প্রয়োজনীয়তাটা ঠিক কতটা? দেখুন, মুসলমান হিসেবে মুসলমান কাছে মসজিদের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, তারা সেখানে নামাজ পড়বেন। তবে কোনো অন্য ভিন্ন কোনো কারণে, রাজনৈতিক উদ্দেশ্য বলুন, কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্যই বলুন, বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো প্রতিশোধমূলক আক্রোশমূলক কোনো বিষয় নিয়ে কোনো মসজিদ কিন্তু হয় না। আমি যদিও কোনো ইসলামিক শাস্ত্র নিয়ে অত পড়াশোনা করিনি, সবটা জানি না, কিন্তু সমাজের কাছ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে মসজিদ এইভাবে হবে না। মসজিদ হবে মানুষের নামাজ পড়বার জন্য একটা ধর্মস্থান হবে, পবিত্র জায়গা হবে, সেখানে শুধুমাত্র মুসলিমরা নামাজ পড়বেন, এবং সেটা ধর্মীয় সুশিক্ষায় সুশিক্ষিত হবেন, ধর্মপ্রাণ হবেন। ধর্ম মানুষকে ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম। ঠিক একই রকম ভাবে এই যে মসজিদ